নীলুকে হসপিটাল থেকে তুলে নিয়ে গিয়ে এবার নিজেদের ডেরার মধ্যে আটকে রাখলো সূর্য। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। নীলু যখন হসপিটাল থেকে এই অপকর্ম করার পর পালাতে নেয়, ঠিক সেই সময় সূর্য হাতে নাতে ধরে ফেলে নীলুকে আর বলতে থাকে, কোথায় পালাচ্ছ বলো তো? এই নোংরা জঘন্য কাজ করার পর তুমি কোন সাহসে এখান থেকে কেটে পড়ছো বলো তো? তোমার কি মনে হয় যে তোমার এই অন্যায় অবিচারে কোনোদিনও শাস্তি হবে না তোমার? তুমি এটা ভুলে গেলে চলবে না যে এখনও পর্যন্ত সূর্য বেঁচে আছে, আর যতক্ষণ পর্যন্ত না সূর্য মরছে ততক্ষণ অবধি তোমার শান্তি নেই। কারণ তুমি যে অপকর্মগুলো করে বেড়াচ্ছ না, তুমি এখন রাইকে মারতে যাচ্ছিলে, তাই তো? এখন এর শাস্তি তো তোমাকে আমি হাতে না হাতে দিব। তখন নীলু বলতে থাকে, তোমার খুব দরদ উতলে পড়ছে তাই না দিদিভাইয়ের জন্য? তোমার কি বলো তো? দিদিভাই মরুক বাঁচুক তোমার কি? তুমি না নিজের মুখেই বললো যে তুমি রাই দিদিভাইকে নিয়ে এখনো পর্যন্ত আর ভাবো না। রাই দিদিভাইকে তুমি ভুলে গিয়েছো, নিজের জীবন থেকে বিদায় দিয়ে দিয়েছো। তাহলে তুমি এখন আমার রাই দিদিভাইয়ের জন্য এত তোমার খারাপ লাগছে কেন? এত কিসের দরদ তোমার বলো? তখন সূর্য বলতে থাকে যে তোমার সব কথার উত্তর আমি দিব। তখন নীলুকে জোর জবরদস্তি কোলে করে তুলে নিয়ে অপহরণ করে নীলুকে আটকে রাখে ডেরার মধ্যে, আর বলতে থাকে যে এটাই তোমার প্রাপ্য শাস্তি। তুমি কি মনে করেছিলে যে তুমি দিনের পর দিন এরকম করে রাই বেচারির উপরে এরকম অন্যায় অত্যাচার করে যাবে আর সেই মেয়েটা মুখ বুঝে সব কিছু সহ্য করবে? এখন রাই তোমাকে শাস্তি দেখ বা না দেখ, কিন্তু তোমার প্রাপ্য শাস্তিটা আজকে আমি তোমাকে হাতে নাতে দিব। এটাই হলো তোমার জন্য যোগ্য স্থান। এখানেই তুমি পচে মরো নীলু, তাতে আমার কোনো কিছু যায় আসে না। তখন এই কথা বলা মাত্র নীলু বলতে থাকে, আমিও দেখবো তুমি এখানে কদিন আমাকে আটকে রাখতে পারো, আর আমি যদি এখান থেকে একবার বেরোতে পারি তাহলে যে তোমার ওই রক্ষিতাকে যে আমি কোনো মতেই আর বাঁচতে দিব না, এতটুকু অন্তত আমি তোমাকে গ্যারান্টি দিতে পারি। তখন সূর্য বলতে থাকে যে তুমি ওর দিকে একবার হাত তো বাড়িয়ে দেখো, তোমার এই হাত যদি আমি ভেঙে গুড়িয়ে না দিয়েছি তাহলে আমার নামও সূর্য নয়। তখন এই কথা বলা মাত্র নীলু বলতে থাকে যে এখন আমি কী করবো, এখান থেকে আমি কী করে বের হবো? আর ওদিকে তো আন্টি হয়তো বা সুখবরের অপেক্ষা করছে, কিন্তু আমি এখন আন্টিকে কী করে বলবো যে এখানে উল্টো রাই দিদিভাইকে মারতে গিয়ে আমি নিজেই ফেসে গিয়েছি, হাতে নাতে ধরা পড়ে গিয়ে এখন সূর্য উল্টো আমাকে কিডন্যাপ করে রেখে দিয়েছে। ওদিকে সূর্য হসপিটালে গিয়ে বলতে থাকে রাইয়ের মাকে যে আন্টি, আমার মনে হয় না যে রাই এই কেবিনে অন্তত সেফ আছে, আমাদেরকে রাইকে এক্ষুনি অন্য কেবিনে শিফট করানো দরকার। কারণ একবার যখন নীলুর নজর ওর উপরে পড়ে গিয়েছে, তাই নীলু ওকে মারার জন্য যে কোনো পথ অবলম্বন করবে। তাই রাইয়ের সেফটির জন্য আমাদেরকে একটু হলেও সতর্কতা অবলম্বন করতে হবে, আর সিকিউরিটি আরও বেশি টাইট করে ফেলতে হবে। ওদিকে এই কথা বলতে না বলতে জেল থেকে ছাড়া পাওয়া মাত্রই অনির্বাণ দৌড়তে দৌড়তে যখন চলে আসে, ঠিক সেই সময় রাইকে কেবিন থেকে শিফট করানোর সময় অনির্বাণ বলতে থাকে যে রাই রাই আমি একবার রাইয়ের সাথে কথা বলতে চাই, রাইয়ের সাথে প্লিজ আমাকে একবার অন্তত কথা বলতে দাও। ওদিকে অনির্বাণের এই পাগলামোর উপরে বিরক্ত হয়ে রাইয়ের মা বলতে থাকে যে একদম খবরদার, তুমি আমার মেয়ের কাছে ঘেঁষারও চেষ্টা করবে না। তোমার লজ্জা করে না? তোমাকে আমি এক্ষুনি গ্রেফতার করালাম পুলিশের কাছে, তা সত্ত্বেও তুমি তোমার প্রভাব খাটিয়ে তুমি আবারও জেল থেকে ছাড়া পেয়ে গেলে বেশ ভালো কথা, কিন্তু তা সত্ত্বেও আমার মেয়ের যদি কোনোরকম কোনো তোমার কারণে ক্ষতি হয় তাহলে কিন্তু অনির্বাণ আমি ভুলে যাবো যে তুমি আমার মেয়ের জামাই। তোমাকে এখনও পর্যন্ত যথেষ্টুকু পরিমাণে আমি সহ্য করেছি, কিন্তু এখন যদি তুমি মাত্রা অতিরিক্ত নিজের সীমা লঙ্ঘন করো তাহলে কিন্তু আমিও আমার লিমিটটা ভুলে যাবো। তখন অনির্বাণ বলতে থাকে, কী করবেন আপনারা বলুন তো? কতদিন আমাকে এরকম করে রায়ের কাছ থেকে দূরে রাখবেন বলুন তো? আমিও দেখবো, আমি এখানেই বসে আছি, আমিও দেখবো রাই কতক্ষণ পর্যন্ত আমাকে নিজের কাছে আসা থেকে অ্যালাউ না করে থাকতে পারে, আমিও দেখছি। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।